ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করতে চলেছি সেটি হচ্ছে রাইটিং আ প্রসেস, যা কিনা মাধ্যমিক 2025-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রসেস রাইটিং এর আগে আমি বলছি রাইটিং আ প্রসেস, কিন্তু হোয়াট ইজ প্রসেস সেটা আমাদেরকে জেনে নিতে হবে। প্রসেস হচ্ছে যে কোনো কিছু তৈরি করবার বা কোনো কিছু প্রকাশিত করবার যে পদ্ধতি, স্টেপ বাই স্টেপ যে প্রসিডিওর গুলো আমরা মেনে চলি, যে এটার পর এটা, তারপর এটা, এইটাই হচ্ছে প্রসেস রাইটিং। যে আমি যদি বাড়িতে কখনো কোনো জুস বানাই, তার একটা প্রসেস থাকবে বা প্রসিডিওর থাকবে। যদি আমি কোনো ম্যাগাজিন পাবলিশ করি, তার একটা প্রসেস থাকবে। তো এই যে ধাপে 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 কোনো কাজকে সংগঠিত করা, কোনো একটা প্রক্রিয়াকে শুরু থেকে শেষ করা, দিস ইজ কল্ড প্রসেসিং। এবং আমাদেরকে এই প্রসেসিংটাকে সঠিকভাবে লিখতে হবে, যাতে করে কিনা প্রসেস রাইটিংয়ে একটা ভালো নাম্বার আমরা পেতে পারি যদি তা পরীক্ষায় দেয়। প্রসেস রাইটিং এমন একটি রাইটিং, এক ধরনের, যাতে কিন্তু শূন্যও কেউ পেতে পারে যদি প্রসেস রাইটিংটা পদ্ধতি ভুল হয় সেক্ষেত্রে। তো প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ আ প্রসেস। ঠিক আছে? তো প্রসেস ইজ প্রিপেয়ারিং সামথিং বা পাবলিশিং সামথিং। যে কোনো কিছুকে প্রিপেয়ার করা, পাবলিশ করা, এইটারই অর্থ হচ্ছে প্রসেসিং। এগুলো প্রতিটাই ধাপে 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 হয়। দেখো, যখন আমরা প্রথমে কোনো প্রসেস রাইটিং লিখতে যাব, তার কতগুলি নিয়ম আছে, সেই নিয়মগুলো এই স্লাইডে সংক্ষিপ্ত আলোচনা করা রয়েছে। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট ইট, ফার্স্টলি ইউ নিড টু লার্ন হোয়াট ইজ ইট। প্রথমে তোমাকে জানতে হবে যে যেটির বিষয়ে তুমি প্রসেসিং লিখছো সেইটা কি। আমাকে দিল চিলি চিকেন লিখতে, আমি লিখে ফেললাম অরেঞ্জ জুস, যে অরেঞ্জ জুস শিখে এসছি, ব্যাস লিখে দিলাম চিলি চিকেন ইজ আ ভেরি ফেমাস ড্রিঙ্ক। না, আগে তোমাকে বুঝতে হবে যে বিষয়ে তুমি প্রসেসিং লিখছো সেই জিনিসটা কি। Words such as latter, next, finally, eventually are often used to describe the process. শুরুতে যখন আমি লিখবো at first, then, next, thereafter, after that, এই লিঙ্কার গুলোর ব্যবহার হচ্ছে প্রসেসিং এর একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? প্রসেসিং এমন একটা রাইটিং যেখানে এই ধরনের লিঙ্কার গুলোর ব্যবহার হয়। দ্য ফলোয়িং ফিচার্স ক্যারেক্টারাইজ আ প্রসেস। নিম্নলিখিত বৈশিষ্ট্য সমূহ সেগুলি ঠিক করে দেবে যে এটা একটা প্রসেস রাইটিংই, যে এটা কোনো স্টোরি রাইটিং নয়, এটা কোনো অন্য রাইটিং নয়, এটা প্রসেসই। দ্য ক্রনোলজিক্যাল অর্ডার অফ ডিসক্রাইবড ইভেন্টস। তোমাকে যখন একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে প্রসেসিং এ, সেখানে ক্রনোলজি মানে ঠিক এটার পর এটা, কোনটার পর কোনটা, সেই অর্ডারটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে। দ্য এন্টায়ার প্রসেস উইল বি রিটেন ইন প্যাসিভ ভয়েস। এই যে পয়েন্টটা, এটা ভিভিআই। কেননা বেশিরভাগ স্টুডেন্টসই এই ভুলটা করে যে এই প্যাসিভের জায়গায় তারা অ্যাক্টিভ লিখে দিচ্ছে, এবং তাতে করে কিন্তু প্রসেসিং এ একটা বিগ জিরো আসতে পারে। সুতরাং এই বিষয়ে অত্যন্ত সন্তর্পণে তোমাদের লিখতে হবে। ফিক্সড অর্ডার, একটা নির্দিষ্ট ক্রম আছে। ক্লারিটি অফ ন্যারেশন, যে তুমি প্রসেসটা বর্ণনা করছো তার বর্ণনায় যেন ক্ল্যারিটি থাকে, যেন যে পড়ছে সে যেন বুঝতে পারে, এবং যে প্রশ্ন রেডি করছে সেও কিন্তু সেই ক্ল্যারিটি রেখেই প্রশ্নটা করবে, যাতে করে কিনা যে আনসার করবে সে বুঝতে পারবে। দ্য প্রেজেন্স অফ ট্রানজিশন ওয়ার্ডস, এই যে এরপর এটা হচ্ছে, এই ওয়ার্ডগুলোকে ট্রানজিশন ওয়ার্ডস বলা হচ্ছে, যে এরপর এইটা, তারপর এইটা, সেটাই ট্রানজিশন ওয়ার্ডস। তো আমরা আজকে একটা প্রসেস রাইটিং এর এক্সাম্পল নিয়ে কিভাবে প্রসেস আমরা লিখবো সেটা শিখে নেব। রাইট এ প্রসেস, ইনস্ট্রাকশনে দেওয়া আছে, অফ মেকিং অরেঞ্জ জুস ফলোইং দ্য গিভেন পয়েন্টস। অরেঞ্জ জুস তৈরি করার প্রসেস। বাই অরেঞ্জেস, এই যে সিকোয়েন্সিয়াল একটা অর্ডার আছে। Buy oranges from market, remove the rotten ones, clean it, clean the good oranges, peel those, put the good oranges in a juicer, extract the juice, add sugar and syrup,
pour the juice into sterilized bottles, seal the bottles, orange juice is ready, dispatch to market for selling. এই যে টোটাল ইনস্ট্রাকশনটা কিন্তু ক্রনোলজিক্যালি দেওয়া হয়েছে পর 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 পর। এখানে আমি যদি আহ, আগে অরেঞ্জ গুলোকে জুস না করে সিরাপ মিশিয়ে দিই আস্ত অরেঞ্জের সাথে, তাহলে কি অরেঞ্জ জুস হবে? তো ক্রনোলজিক্যাল অর্ডারটাকে মেনটেন করতে হবে, তবে গিয়ে কিন্তু প্রসেস ঠিকঠাক হবে। এবার এই যে প্রসেস, এর হেডিংটা কি করব? প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, অর্থাৎ কিনা বাংলায় যার অর্থ দাঁড়ায় অরেঞ্জ জুসের প্রস্তুতি। তো প্রথমে তোমাকে জেনে নিতে হবে যে অরেঞ্জ জুসটা কি। যেটা আমি প্রথমেই বললাম যে যে জিনিসের বিষয়ে আমি প্রসেসিংটা লিখবো সেই জিনিস সম্বন্ধে আমার যথেষ্ট স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছি, অরেঞ্জ জুস ইজ রিয়েলি আ ভেরি নিউট্রিশিয়াস অ্যান্ড রিফ্রেশিং হেলদি ড্রিঙ্ক। অরেঞ্জ জুসকে তো আমি লিখতে পারি না ইজ আ ভেরি গুড সাইড ফুড, তাই না? তো আমি কিন্তু ঠিক অরেঞ্জ জুস যা, ঠিক সেটাই কিন্তু লিখেছি। ইট ইজ ভেরি ইজি টু মেক অরেঞ্জ জুস অ্যাট হোম। উই ক্যান প্রিপেয়ার অরেঞ্জ জুস থ্রু আ নাম্বার অফ স্টেপস। অনেকগুলো স্টেপ দিয়ে আমরা অরেঞ্জ জুস তৈরি করতে পারি। এই জায়গাটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রো পার্ট হচ্ছে এটা। এই পার্টে তুমি অরেঞ্জ জুস কি 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 স্টেপ ফলো করবে সেইগুলো তুমি দিলে। আচ্ছা, ফার্স্ট না দিয়ে আমি এখানে যদি আরো বেটার করতে চাই, অ্যাট ফার্স্ট রাইপ অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট। প্রথমে এই পয়েন্ট কি আছে? বাই অরেঞ্জেস ফ্রম মার্কেট, তোমাকে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু দিয়েছে যে অরেঞ্জ তুমি বাই করে নিয়ে এসো, ডিরেক্ট তোমাকে বলেছে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু আমি কি লিখছি সেইটাকেই প্যাসিভ করে লিখছি। ফার্স্ট রাইপ অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। সেন্টেন্সটাকে কিন্তু মার্ক করতে হবে। কেন? মানে মনে মনে মার্ক করতে হবে। কেন? এই যে প্যাসিভ ভয়েসের যে একচ্ছত্র প্রয়োগ, যখনই আমি প্রসেস লেখাটা শুরু করি, তার প্রধান প্রমাণ সেটা কিন্তু এখানেই, যে প্রথম যে স্টেপ সেখান থেকে অ্যাট ফার্স্ট আমি একটা অ্যাড করেছি, যে প্রথম যে স্টেপ সেখান থেকে রাইপ অরেঞ্জ বট করে নিয়ে আসা হলো সেইটা কিন্তু রয়েছে। এমন কিন্তু দিলে চলবে না অ্যাট ফার্স্ট উই বাই রাইপ অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট, পুরো শূন্য, বিগ জিরো। ওকে, পরের স্টেপ কি আছে? পরের স্টেপ আছে রিমুভ দ্য রটেন ওয়ান্স, অর্থাৎ কি না পচাগুলোকে বাদ দিয়ে দাও। রটেন মানে পচা। দেন দ্য রটেন ওয়ান্স আর সর্টেড অ্যান্ড রিমুভড, পচা যে অরেঞ্জ গুলো সেগুলোকে বাছাই করো, বাদ দাও। হয়ে গেল সেকেন্ড পয়েন্ট। একদম প্যাসিভে। আচ্ছা, বাই দেয়া যাবে না কিন্তু, বাই মি, বাই ইউ, না। প্যাসিভ করব উইদাউট বাই, প্যাসিভেই লিখবো কিন্তু উইদাউট বাই, কোনো বাই আমি ব্যবহার করব না। আচ্ছা, আফটার দ্যাট দ্য গুড অরেঞ্জেস আর ওয়াশড অ্যান্ড ক্লিনড প্রপারলি। তাহলে আমি দেখি যে পয়েন্ট মিলিয়ে হচ্ছে কিনা, ক্রনোলজি ফলো করছে কিনা। আচ্ছা, ক্লিন দ্য গুড অরেঞ্জেস। ওকে, তাই এখানে আমি একটা ওয়াশড অ্যাড করেছি, সেটা বেটারমেন্টের জন্য, কোনোটাতে সমস্যা নেই। আচ্ছা, এবার দেন দ্য গুড অরেঞ্জেস আর পুট ইন আ জুসার আফটার পিলিং, খোসা ছাড়াতে হবে, তাই তো? খোসা ছাড়ানোর পদ্ধতি এটা খুব কমন একটা বিষয়, যে পিল দোষ, খোসা না ছাড়িয়ে নিশ্চয়ই অরেঞ্জের জুস করবো না খোসা সমেত। তো খোসা ছাড়ালাম, খোসা ছাড়াবার, ঠিক আছে, যে খোসা ছাড়াবার পর দ্য গুড অরেঞ্জেস আর পুট ইন আ জুসার, পুট বাই মি ইন আ জুসার নয় কিন্তু, বা পুট বাই ইউ ইন আ জুসার, এইটাকে ফলো করতে হবে। আফটার দ্যাট দিজ আর ক্রাশড ইন অর্ডার টু এক্সট্রাক্ট জুস। ক্রাশ না করলে তুমি জুসটা বার করবে কি করে যদি ক্রাশ না করো, তাই তো? এই যে এক্সট্রাক্ট গুড অরেঞ্জেস পুট ইন আ জুসার, এক্সট্রাক্ট দ্য জুস, তার মানে ক্রাশ করেছে, ক্রাশ না করে তার জুসার এমনি এমনি জুস বের করে দেবে না। আচ্ছা, তারপর দেন দ্য সিডস আর স্ট্রেইনড উইথ আ পিস অফ ক্লথ। এই পয়েন্টটা এখানে নেই, কিন্তু তুমি ঠিক ক্রনোলজিক্যালি যদি চলো এবং সেখানে তুমি এই একটা পয়েন্ট অ্যাড করেছো, কোনো ক্ষতি কিছু নেই তাতে। যে আমি একদম যে সিকোয়েন্সটাকে মেনটেন করছি তার মধ্যে আমি একটা পয়েন্ট দিলাম, যে পয়েন্টটা নেই, হয়তো ছোট হয়ে যাচ্ছে রাইটিংটা, তখন আমি নিজের থেকে ঠিক ওই বেসের ওপর, কিন্তু বেসটাকে আমার নাড়ালে চলবে না।
ঠিক ওই সেন্সের ওপর আমি একটা নিজের সেন্স ইনপুট করে দিলাম, যেটা কিনা কারেক্ট সেন্স। ওখানে যদি কেউ বলে দেন সয়া সস ইজ অ্যাডেড, তাহলে কিন্তু হবে না। কারেক্ট সেন্সে জিনিসটাকে ইনপুট করতে হবে। আচ্ছা, নেক্সট সুগার অ্যান্ড সিরাপ আর মিক্সড উইথ দ্য জুস, হলো জুসের সাথে মিশিয়ে দিল। আফটার দ্যাট দ্য জুস ইজ পোর্ড ইন স্টেরিলাইজড বটলস, ইনটু, নট ইন, স্টেরিলাইজড বটলের মধ্যে জুসটাকে ঢেলে দেওয়া হলো। আফটার দ্যাট দ্য জুস ইজ পোর্ড ইনটু স্টেরিলাইজড বটলস। নেক্সট দ্য বটলস আর সিলড অ্যান্ড লেবেলড, অবশ্যই সিল করতে হবে, নাহলে তো মার্কেটে বিক্রি হবে না, যে শুধু একটা ফাঁকা বোতলে অরেঞ্জ জুস ভরে দিয়ে দিলাম, হবে না, সিলও করতে হবে, লেবেলও করতে হবে। দেন দ্য বটলস আর পুট ইনটু বক্সেস। আচ্ছা, আমার যে পয়েন্ট, অরেঞ্জ জুস ইজ রেডি, ডিসপ্যাচ টু মার্কেট ফর সেলিং, আমি শেষ মানে পয়েন্টেরও শেষ, এখানেও শেষ। তো বটলগুলোকে আমি বক্সের মধ্যে রাখলাম। নাও ফ্রেশ অরেঞ্জ জুস ইজ রেডি, ফাইনালি দ্য boxes are dispatched to the market for sale. টি স্মল টি হবে, ভুল করে একটা ক্যাপিটাল টি পড়ে গেছে, যাই হোক। তো এই হচ্ছে প্রসিডিউর। প্রতিটা জিনিসকে, প্রতিটা পয়েন্টকে আমি নেব, প্রত্যেকটা পয়েন্টকে আমি নেব এবং ধরে ধরে প্যাসিভ করব উইদাউট বাই। আমি যদি এই যে প্যাসিভ না করে আমি ডিরেক্ট যদি অ্যাক্টিভে ওখানে একদম কৃতি ছাত্রের মতো কাজ করে আসি, যে অ্যাক্টিভ ভয়েসে পুরো করে আসলাম, তাহলে একদম কৃতি শিক্ষকের মতো শূন্য সে কিন্তু বসিয়ে দেবে। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্যাসিভ করো কিন্তু বাই পোর্শন রেখো না। বাই এর সঙ্গে যে বাই মি, বাই ইউ, এসব সাবজেক্টগুলো অ্যাড করে দিই আমরা যখন এমনি ভয়েস চেঞ্জ করি, সেইটা কিন্তু করব না। প্যাসিভ উইদাউট বাই এবং সিকোয়েন্স মেনটেন করব, ঠিক যে অর্ডারে প্রসেসিংটা আছে ঠিক সেই অর্ডারেই আমাকে সেই প্রসেসটাকে লিখতে হবে। তো আশা করি আজকের এই ক্লাসে তোমরা যথেষ্ট উপকৃত হবে, কেননা এবছর 2025-এ মাধ্যমিকে এই প্রসেস রাইটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও ক্লাস 7 থেকেই প্রসেসিং কিন্তু শেখা বাধ্যতামূলক। ক্লাস 7-এর থার্ড সামেটিভের আশেপাশের যে সময়টা পাওয়া যায়, তখন থেকেই আমাদের প্রসেসিং শিখতে হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসে কিভাবে রাইটিংটা সঠিকভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে শিখতে হবে। তো প্রত্যেকে চ্যানেলটির সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কেননা এখানে ফ্রিতে তোমরা অনেক ভালো কন্টেন্ট অ্যাভেল করতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।